আমার ভাইরা, আমার বন্ধুগণ, লালপুরের সুন্নি বাবারা, আমার আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াদা দিচ্ছেন, যদি তোমরা আমার নবীকে ভালোবাসো তবেই হবে আমি আল্লাহর ভালোবাসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের কামলিওয়ালা, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আয়াতখানা যখন নাজিল হলো, সাহাবীরা আমার নবীর দরবারে হাজির। এক একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার নবীর সামনে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসি। নবী গো, আমি আপনাকে ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসি, পিতামাতার চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জানটা আমি ওমরের নিকট বেশি প্রিয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন, ওমর, তুমি মুমিন হতে পারো নাই। আমার নবীর এই ঘোষণা শুই না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ বেবে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। ওমরের চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, বন্ধু রে, আয় আমার সামনে আয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে বসলেন। আল্লাহর নবীর ডান হাত মোবারক আমার নবীজির ডান হাত মোবারক ওমরের কাঁধে লাগাই দিলেন। হযরতে ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এজন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে ধনের চাইতে না বেশি ভালোবাসবে, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, তোমার জানের চাইতে, যতক্ষণ না আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লালপুরের বাবারা, জবাব দাও, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই নবীরে ভালোবাসলে আমার আল্লাহ তিনি ওয়াদা দিচ্ছে, ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আর আমি আল্লাহ যেই বান্দারে ভালোবাসি গো, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়।
সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে দেখান তো, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমে পাগল হইয়া কত সাহাবী জীবন দিয়ে দিছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত মহব্বত করত। হাদিসের মধ্যে এসেছে, আরে যুবক, আজকে যেভাবে ঘরে তোমরা বউ রেখে মাহফিলের ময়দানে এসেছো, সাহাবীরা একই ভাবে নতুন বিবাহ করে গো নবীর প্রেমে সাঁতার দিয়েছে। আজকে তোমাদেরকে দেখে মনে হয় নবীর প্রেম অন্তরে আছে, ঠিক না বেঠিক? লালপুরের বাবারা, এরে যুবক ভাইরা, আমার নবী হানজালাকে ডাক দিলেন, হানজালা, হানজালা, তুমি কি আমি নবীকে ভালোবাসো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হানজালা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি তোমারে দিব। হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার জন্য আমি হানজালার জান কুরবান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজি যুদ্ধে চলে গেলেন, হানজালা বিবাহ করলেন। কে যেন বলল, কতলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একজন কে যেন গাইবি আওয়াজ দিয়ে দিল, আল্লাহর নবী কতল হয়ে গেছে। হানজালার কানে খবর পৌঁছে গেল। হানজালা কেবলমাত্র নতুন বিবাহ করেছে, কেউ কেউ বলে বাসর ঘরে প্রবেশ করেছে স্ত্রীর সাথে মিলনের সময়, কেউ কেউ বলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলের জন্য কাপড় হাতে নিয়ে ফরজ গোসল করার জন্য রওনা করলেন। এমন সময় খবর শুই না হানজালা পাগল পারা হয়ে যায়। হযরতে হানজালা একটা দৌড় দিয়ে করে গেলেন, ডাক দিয়ে বলে, বিবি রে, দে রে তরবারি হাতে ধরাইয়া। হানজালার বিবি বলেন, স্বামী আপনি না গোসল ফরজ হয়েছে, স্বামী গো আপনি এখন তরবারি নিয়ে কোথায় যাবেন? স্ত্রী বললেন, আরে বিবি, আমার রাসূল দুনিয়ার জমিনে না। হানজালা বলেন, বিবি কার জন্য জীবন রাখব? এই জীবন তো আমার আল্লাহ নবীর জন্য দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাযী ক্বালাল্লাহু তাআলা লাউলা কালামা খলাকতুল আফলাক। আমার আল্লাহ বলেন, বন্ধুরে, আপনারে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন বানাইতাম না। আপনার জন্য গো তামাম পৃথিবী, আল্লাহু আকবার, এই জমিন আসমান আমার আল্লাহ নবীর জন্য সৃষ্টি করেছে। এমন একজন নবী পাইলাম, আমার আল্লাহ এই নবীরে সবার আগে বানাইলেন, পাঠাইলেন সবার শেষে। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা তো শুনেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খাওয়ার পরে তিনি দুনিয়ার জমিনে আগমন করলেন। 950 বছর পর্যন্ত তামাম পৃথিবীতে ঘুরেছে। একদিকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যদিকে মা হাওয়া। পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, দুই দিকে কাটাইছে।
350 বছর পর্যন্ত কারো সঙ্গে কোনো দেখা হয় না। মা হাওয়া মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাদের মিলন হলো, একদিন তাদের সম্পর্ক হলো। ওই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, প্রভু প্রভু গো, যেই নবীরে না বানাইলে আসমান জমিন বানাইতা না, ওই নবীর উসিলায় আমার তওবা কবুল করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ছাড়া কোনো মানুষ নাই। অনেকে বলে নবীজি এসেছে 570 খ্রিস্টাব্দে। নয় নয়, এই নবীরে আমার আল্লাহ সবার আগে বানাইছে। সুবহানাল্লাহ পড়েন না। আদম আলাইহিস সালাম তখন বললেন, যখন এখনো কোনো আদম ছাড়া কোনো মানুষ নাই, প্রভু গো, যেই নবীরে সৃষ্টি না করলে আপনি কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীর উসিলায় আমি আদমকে কবুল করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, যেই নবীর উসিলায় আদমের তওবা কবুল হয়, সেই নবীকে আমরা চাই কি চাই না? ডাইন হাত তুলে দেখান, চাই কি চাই না? আরো চিল্লায় বলেন, চাই কি চাই না? চিল্লায় বলেন মারহাবা। রাগ করছেন, অসুবিধা হবে, মাঝে মধ্যে আপনাদেরকে একটু কষ্ট দেব, ঠিক না বেঠে? মাহফিল এক সময় এক সুরে যাবে না, একটু এদিক সেদিক হবে, কারণ আপনাদের নলেজ ফিরে আনার জন্য আমরা একটু মাঝে মধ্যে আপনাদেরকে ডিস্টার্ব করব। সাহায্য করতে রাজি আছেন না? নাই? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আরো জোরে, আরো জোরে। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। এটা মদিনা পর্যন্ত পৌঁছে যায়, এজন্য ডাকটা দিতে হবে মোহাব্বতের সহিতে। আরে যুবক, নবীর প্রেমিক হইতে হইলে চেহারা সুন্দর হতে হয় না, নবীর প্রেমিক হইতে হইলে আমার মতন মুক্তি মহাদেশ হতে হয় না। এই নবীরে ভাঙ্গা ঘরে অন্ধকার কুটিরও যদি ডাকো, এই নবী উম্মতের কাছে হাজির হইতে পারে কি পারে না? আমার ভাইরা, মাদ্রাসায় আলিমের মধ্যে আদব নামে একটা বই আছে, আরবি বই। ওই বইয়ের মধ্যে নাম আছে একটা কসিদার নাম কসিদাতুল বুরদা। ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি ওই কবিতা খান লিখেছে, যারে কোনো সমাজের মানুষ গুনতো না, সমাজের মানুষ তারে ভালোবাসতো না, সমাজের মানুষ তারে ডাকতো না, কোনো ভালো একটা মজলিসে তারে দাওয়াতও দিত না, কারণ লোকটা ছিল প্যারালাইসিস, ঠিকভাবে হাঁটতে পারতো না। আমাদের দেশে দেখবেন কোনো মাজায়, কোনো পাহাড়ে, কোনো পাড়ায়, কোনো গ্রামে কিছু কিছু গরিব শ্রেণীর লোক আছে, তাদেরকে কেউ ডাকে না, সমাজের মধ্যেও বসায় না। পরামর্শ কি, সালিশি কি, কথা কন ঠিক না বেঠি? ইমাম শরফুদ্দীন বুসুরি ঠিক ওই রকম একজন লোক, ভাঙ্গা করে শুয়া শুয়া ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলায়া সাল্লি মা সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি আবাদান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকিল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। আমার নবী শরফুদ্দীন বুসুরির ঘরে অন্ধকার কুটুরিতে হাজির হয়ে গেলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ লালপুরের সুন্নি ভাইরা, নবী আমাদের ঘরে আসতে পারে কি পারে না? ডাইন হাত তুলে দেখান, বিশ্বাস
কোনো অসুবিধা হচ্ছে? চলবে কি চলবে না? ভাষা বোঝা যায় তো ইনশাআল্লাহ। বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি আল খাসাইসুল কুবরা যিনি লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, আজকে থেকে প্রায় 800 বছর পূর্বে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে গজলের মধ্যে বলে না, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বলেন না, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিল নবী, এতবার দেখিল নবী, তৃপ্তি তাহার মিটল না মদিনা, আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে কম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস নোট করেছেন, কিতাবটি সম্পূর্ণ উর্দুতে। শুনুন, হাকিম বাইহাকি और तबरानी रहमाहुल्लाहु अलैहि ने सगीर और अबू नईम इब्ने आसाकिर रहमाहुल्लाहु अलैहि ने हजरत इब्ने उमर इब्ने अल-खत्ताब रदियल्लाहु ताला अन्हु से रिवायत किया है। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে একটু দলিলা দিল্লার দরকার আছে না? আরো জোরে বলুন আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया, जब हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम से भूले से लग्जिश होगी, হযরতে আদম আলাইহিস সালামের মুখে হঠাৎ করে কেমনে জানি চলে আসছে, প্রভু গো একজন না রাসূল বানাইছেন, যেই নবীরে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। হযরতে आदम अलैहिस्सलाम बोलें तो उन्होंने अल्लाह ताला की बारगाह में अर्जी के, ए रब्बे करीम हजरत मोहम्मद मुस्तफ़ा सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम के तोफ़ाइल मुझे माफ़ फरमा। अल्लाह ताला ने फरमाया, हजरत आदम अलैहिस्सलाम যখন বললেন, আল্লাহ এই নবীর উসিলায় আমার তওবা কবুল করো, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলেন, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রসূল, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রসূল, ওই নবীর উসিলায়, ওই নবীর উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। সুবহানাল্লাহ। জন্য সুন্নি আলেমদের মোনাজাত অন্য অন্য আলেমদের মোনাজাতের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताला ने फरमाया, ये आदम अलैहिस्सलातु वस्सलाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को तुमने कौन से पहचान लिया? सुबहानअल्लाह। अल्लाह बोलेन, या आदम তুমি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনেছো? आदम बोलतेছেন, उन्होंने अर्ज की जब तूने मुझे अपने दस्त कुदरत से पैदा किया, हे रब्बे करीम আপনি যখন আপনার কুদরতি হাতে আমি আদমকে তৈয়ার করেছেন, মুঝে আপনি রূহে ফুকি, আমার ভিতর আপনি রূহ দান করেছেন, মেনে সের উঠা ই তো লেখা কর, আমি যখন মাথা উত্তোলন করলাম, সের উত্তোলন করলাম, দেখা কর আরশ কি
পায়া পর তখন আমি আরশের উপরে লেখা দেখেছি, লেখা হুয়া হে। জবানটা ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রভু আরশের উপর যখন মাথা উঠাইলা, আরশের দিকে তাকায় দেখি গো তোমার নামের সঙ্গে একজন মহান ব্যক্তির নাম। आदम अलैहिस्सलाम बोलने या देखे कर मुझे लेकिन होगा तूने अपने नाम पाक कैसी ऐसे मुदात घरामी को मिलाई है जो हमारे मखलूक में से तुझे पैदा किया महबूब है। चित्कार मेरे बोलूं सुबहानाल्लाह। आदम अलैहिस्सलाम बोलें प्रभु আমি দেখেছি কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয়ই আপনার মাহবুব ব্যক্তি হবে। আল্লাহ তাআলা ने फरमाया ए आदम अलैहिस्सलातु वस्सलाम तूने सच कहा, अगर मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम न होते हैं तू में तुझे पैदा ना करता। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম এই নবীরে যদি আমি আল্লাহ না বানাইতাম, বন্ধু তুমি আদম রেও আমি আল্লাহ বানাইতাম না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বন্ধু রে আজকে থেকে 350 বছর আগে যদি তুমি আমার বন্ধুর উসিলা ধরতা, আমি আল্লাহ তোমারে কবুল করে নিতাম। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন, আল্লাহ শুনেছে কিন্তু কবুল করে নাই। আমার আল্লাহ বলেন আদম আমার বন্ধুর নাম ধইরা যখন ডাক দিলি, আরে আদম আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমারে কবুল করেছি। আমার ভাইরা যেই নবীর ভালোবাসায় বসেছো, যেই নবীর মহব্বতে পড়ে আজকের মাহফিলের সময় দিয়েছো, আমার মন বলে গো আল্লাহর দপ্তরে প্রত্যেকের নাম লিপিবদ্ধ হয়ে গেছে।